সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের সারা দেশে 30টি আসনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। আমরা জানি যে ঢাকা 18 রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে যে উত্তরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করছে এবং এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম সূতিকাগার ছিল উত্তরার বিএনএস টাওয়ার থেকে এই জায়গাটি। সেখানে আমরা দেখেছি 18 জুলাই থেকে শুরু করে একেবারে 5ই আগস্ট প্রথম যে কারফিউ ভেঙে ব্যারিকেড ভেঙে জনতা চলে আসছিল সেই উত্তরা থেকে। ফলে উত্তরার শহীদের জনপদ রক্তস্নাত সেই উত্তরা নতুন বাংলাদেশের অঙ্গীকারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীর বাংলাদেশের পরিবর্তনকামী বাংলাদেশের যে রাষ্ট্রীয় মৌলিক পরিবর্তনের জায়গা থেকে জুলাই সনদ এবং জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট হবে, সেই গণভোট এবং জাতীয় নির্বাচনে উত্তরাবাসী জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে এবং একই সাথে শাপলাকলি এবং এই 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিজয় করবে। এখনো পর্যন্ত সবাই অভিযোগ করছে যে বাইরে অনেক পরিমাণে অবৈধ অস্ত্র আছে। যেহেতু কাল থেকে প্রচারণা শুরু, সেই ক্ষেত্রে কোনো শঙ্কা দেখছেন কিনা? শঙ্কা আছে। নির্বাচনের আচরণবিধি তফসিল ঘোষণার পর থেকে আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন আসনেই প্রার্থীদের পূর্বের সেই রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন এখনও ঢাকা 18 আসন সহ অনেক জায়গায় রয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থী যারা প্রভাবশালী হিসাবে নিজেদেরকে জাহির করতে চান, তারা এখনও এই ব্যানার ফেস্টুন ঝুলিয়ে রেখেছেন। এটি নিয়ে নিউজও হয়েছে, তারপর নির্বাচন কমিশন বলে যে স্পেসিফিক অভিযোগ করতে হবে। অথচ নিউজ, জাতীয় গণমাধ্যমে নিউজ হয়ে যাওয়া এবং সেখানে যাওয়ার পরেও এই যে অভিযোগ করার পরে তারা তদন্ত করবে, তো তাদের থেকে স্ব-উদ্যোগে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের শোকজের আমরা কোনো উদাহরণ দেখি না। আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর জায়গায় আমরা যেটি দেখেছি যে ঐক্যবদ্ধ বাংলাদেশের ঢাকা 15 আসনের জামাত ইসলামের যে গতকালকে জনসংযোগ ছিল, সেখানে হামলা করে প্রায় 15 থেকে 16 জনকে আহত করা হয়েছে। এবং এর পূর্বে ঢাকা 18 আসনে আরও 3 দিন আগে আমাদের যখন গণভোটের বিষয় কথা বলতে গেছিল, স্থানীয় কিছু লোক হুমকি দামকি দিয়েছে। যদিও এখনও বড় ধরনের কোনো অঘটন আমরা ঢাকা 18 দেখিনি, কিন্তু ওভারঅল জাতীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নাজুক এবং একই সাথে প্রশাসনের অবস্থান অনেকটা একটি দলমুখী হয়ে যাচ্ছে। ফলে প্রশাসনের এই একদিকে হেলে পড়া জাতীয় নির্বাচনের প্রশাসনিকভাবে নিরপেক্ষতার প্রশ্ন উঠবে। এত হেলে পড়ার পরও আসলে নতুন বন্দোবস্তের কথা আপনারা বলছেন, আসলে দেশটা কি পরিবর্তন হবে আসলে মনে হচ্ছে? আমরা আশা করছি যারা সাধারণ মানুষ, যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, সেই মানুষেরা যদি এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে বাংলাদেশের একটা পরিবর্তন হবে। কিন্তু রাষ্ট্রের যে ইস্টাবলিশমেন্ট গত 54 বছর ধরে রেখে যাওয়া, সেই ইস্টাবলিশমেন্ট সব সময় যারা ক্ষমতাশীল থাকে কিংবা ক্ষমতাশীলদেরকে সব সময় এক ধরনের তাদের কাছে নতজানু থাকে, তাদের কাছ থেকে নানা ধরনের সুবিধা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন জায়গায় হাজিরা দেওয়া শুরু হয়ে গেছে। আগে হাজিরা ছিল ধানমন্ডি কেন্দ্রিক, এখন সেই জায়গায় হয়তো গুলশান বনানী চলে আসছে। ফলশ্রুতিতে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, নিরপেক্ষ থাকবে, সেই জায়গার থেকে তাদের এই হেলে পড়তে পারে, কিন্তু জনতা এখনও হেলে যায়নি। আমরা মাঠে ময়দানে যাচ্ছি, সেখানে সাধারণ জনগণ রেসপন্স করছেন। তারা আগামীর দিনে পরিবর্তনকামী নতুন বাংলাদেশ দেখতে চান, তারা সংস্কার দেখতে চান, তারা এই গণ অভ্যুত্থান যে গণহত্যা হয়েছে সেই হত্যার বিচার দেখতে চান, শহীদ ওসমান হাদির বিচার দেখতে চান এবং আগামীর দিনের ইনসাফ এবং মানবিক বাংলাদেশ গঠিত হবে। আমরা দেখেছি যে জামায়াত এর মধ্যে আপনারা আসলে তাদের প্রার্থী প্রত্যাহার করেছে নির্বাচনী প্রচারণায়। জামায়াত ইসলামী হবে? হ্যাঁ, আমাদের শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয়, ঢাকা 18 আসনে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রার্থী ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক স্যার এবং একই সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি নেয়ামতুল্লাহ আমিন, খেলাফত মজলিসের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সহ 3 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং 3টি দলই পূর্ণাঙ্গভাবে সহযোগিতা এবং মাঠে
সাংগঠনিকভাবে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। বিশেষ করে অধ্যক্ষ আশরাফুল স্যার প্রায় 1.5 বছর ধরে এবং অন্যান্য প্রার্থীরা 1.5 বছর ধরে মাঠে প্রায় প্রতিটি ঘরে ঘরে গিয়ে তারা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে যে মাঠ প্রস্তুত করছেন সেই মাঠ প্রস্তুত আছে। আগামী দিনে সম্মিলিতভাবে এই 10 দলের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ সেটা সাংগঠনিকভাবে এই মাঠ ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবে। ধন্যবাদ।